দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখুন এখানে এসে আজব একটা জিনিস, এই যে দেখুন এই শহরেতে আসলে আপনি দেখতে পাবেন কিন্তু শত শত হাজার হাজার কিন্তু ঘোড়ার গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এই যে দেখুন, এই যে দেখুন তৃষ্ণার তো একটা মেশিন দেখে এখানে আসছি, কিন্তু আশা কি হলো, পানি নাই। হায়রে শহরে আসছি, পানি নাই, খাবার নাই। আমি প্রতিদিন এই ব্যাগে কিন্তু ভাই পানি নিই, কিন্তু যারা ইউটিউবার, যারা ফেসবুক, যারা ভিডিও করতে আসবেন দয়া করে 2-3 বোতল পানি নিয়ে আসবেন এই শরতে আসেন। এই দেখেন কারবলার প্রান্তর, মরুভূমির প্রান্তর। এদের দেখুন সারা মরুভূমি, এখানে কিন্তু কোনো এই যে দেখুন আমার একটা ভাই কিন্তু বলতে বলতে কিন্তু পড়ে গেছে, কোনো বুদ্ধি নেই। এত গরম তাপমাত্রা, আজকে 25 তারিখ। এই যে দেখুন ভাই একটু মাথা তো পানি দিন। হ্যাঁ অবস্থা, এক গলা পানি। আপনি সত্যি বলছেন এক গলা পানি মানে তো এটা এতখানি পানি? সুবহানাল্লাহ, তাহলে তো আপনারা থাকতে পারেন না। মানে 1 চকির উপর আর 1 চকি বা এরকম করছে। আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার। ঘরে ছাপ ঢুকেছিল? আপনার ঘরে ছাপ? কি সাপ চাচি, কত বড় সাপ? আর কি বলবো, মৃত্যু মাঝামাঝিতে কিন্তু আমি অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, সাত ছিল এই শিব কি যেন এই চরবাটি, এখানে আসব, কিন্তু আসলাম, কিন্তু এত তাপ, নিচেও গরম উপরেও গরম। তোরা একদম সেই বাটি চর আর চরের মাঝখানে, যমুনার মাঝখানে কিন্তু রয়েছি। আর এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি কামড়াবে নাকি? হ্যাঁ যাই হোক, হ্যাঁ কি সুন্দর। এই যে দেখুন এরা কিন্তু একটা না শয়তান টাইপেরই হয়। এই যে দেখুন, এই যে হ্যাঁ এই যে দেখুন আমাকে কিন্তু ভয় দেখাচ্ছে। এই যে দেখুন, আর এখানে আর একটা মজার বিষয় দেখুন, হ্যাঁ এই যে পিছনে হ্যাঁ আর একটা কিন্তু আসতেছে ঘোড়ার গাড়ি। এই যে দেখুন, এই যে এই চরে কিন্তু আপনারা অনেক কিন্তু ঘোড়ার গাড়ি এবং ঘোড়া কিন্তু পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বলতে বলতে কিন্তু দেখুন আমরা কিন্তু বগুড়ার সেই সারিয়াকান্দির যে কালীতলা ঘাট, এখান থেকে কিন্তু নৌকা ছেড়ে দেওয়া হলো। আর এখন আমরা যাবো বাটিচর। হ্যাঁ এই যে দেখুন আমরা কিন্তু আসলে ডাঙ্গা এলাকার লোক হলেও সত্য যে নৌকাতে ওঠা হয়, কিন্তু আজকে সেই চরে যাব, বাটিচরে। এই বাটিচরে এখানে যারা বসত ভিটা করে আছে তাদের আর কি জীবন বৃত্তান্ত নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আমরা কিন্তু অলরেডি আমরা এই যে এখন নৌকা, এই যে মাঝি চাষা নৌকা ছেড়ে দিবে, আর আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই বাটিচরে। দর্শক বন্ধুরা, আমরা যাওয়া শুরু করেছি সেই বাটিচরে, আর আমরা কিন্তু এখন নৌকা ছেড়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন সেই কালীতলা ঘাট, বগুড়া জেলার অন্তর্গত যে উপজেলা সেটাতে সারিয়াকান্দির এই কালীতলা ঘাট। এই ঘাটের অনেক ইতিহাস রয়েছে। আর আপনারা জানেন যে এই প্রেম যমুনা, প্রেম যমুনার ঘাট, এই প্রেম যমুনার ঘাটও কিন্তু আমার এই পাশে। তো যাই হোক, এই যে দেখুন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নৌকাটি, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই নৌকাটি যাবে জামালপুরে। আর যারা জামালপুরে যাবেন তারা মানে বগুড়াতে এই কালীতলা অনেক কাছে, মানে নদী পার হয়ে গেলেই পেয়ে যাবেন সেই জামালপুর জেলা, আর এবারে বগুড়া জেলা, মাঝখানে কিন্তু এই যমুনা নদী। তো যাই হোক, আমরা কিন্তু
বলতে বলতে কিন্তু যাওয়া শুরু করলাম। সাবিক নিউজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আমি দেখব এবং আপনাদেরকে জানাবো, কারণ আর কয়েকদিন পরে নতুন জোয়ার আসবে, এখানে কিন্তু টিকে থাকা যাবে না। আমি কিন্তু একবার ভিডিও করতে আসছিলাম, এসে কিন্তু পানির সনসনে থেকে ভয়ে ফেলা চলে গেছে। চাচা ভয়ে চলে গেছে, পানি দেখেই ভয় লাগে। তো যাই হোক, আজকে কিন্তু সুযোগ পাচ্ছি, কারণ জোয়ার আসবে। তারপরে জানেন যেহেতু যমুনা নদী, এই যমুনা নদী ভারত এবং বাংলাদেশ এবং ভারত উপমহাদেশ মিলেই কিন্তু বিশাল এই নদী, সেই যমুনা নদী। আর বলতে বলতে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই যে এই বাটিচর, এই বাটিচর থেকে যাবো, আপনাদেরকে জানাবো আজকে এই বাটিচরের ইতিহাস। দর্শক বন্ধুরা, আমরা ছুটে চলেছি সেই চরবাটি চরে, সেখানে যাব আর যে আপনাদের তুলে ধরবো বিস্তারিত। আমাদের সাথে থাকবেন, তখন আমাদের পেজটিকে লাইক দিবেন, ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য একটি সাবস্ক্রাইব এবং আপনার কমেন্ট। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমরা বলতে বলতে কিন্তু এপারে পৌঁছে গেলাম। প্রায় এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেই কিন্তু আমরা চলে আসতেছি সেই চরবাটিয়া, অল্প সময়ের ভিতর। দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু আমরা কিন্তু এবারে চলে আসছি, একদম চরে কিন্তু চলে আসছি, আপনাদেরকে নিয়ে যাব। বাবারে, আমরা কিন্তু বলতে বলতে কিন্তু জানেন এই নৌকাতে কিন্তু আমরা আসছি একদম ওই পার থেকে, সারিয়াকান্দি ওই পারে, ওই পার থেকে কিন্তু আমরা চলে আসছি কালীতলা ঘাট থেকে। আসে এই নৌকা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এই বাটিচরের দিকে। আপনারা আমাদের সাথে থাকবেন। ওকে ওকে দর্শক বন্ধুরা, আমরা যখন চরে এসে পড়েছি, এখানে কিন্তু উল্লেখ্য আমরা দেখতে পেলাম যে দেখুন যে যমুনা চরের মাঝখানে এখানে কিন্তু নৌকা কিভাবে তৈরি হয়। আমি কিন্তু নৌকা কোনো দিন আমি দেখিনি তৈরি করা, কিন্তু আজকে কিন্তু দেখতেছি এখানে কিন্তু মিস্ত্রিরা তারা কিন্তু নৌকা তৈরি নিয়ে কিন্তু ব্যস্ত। এই যে দেখুন, এই যে আমি একটা পিক উঠাবো। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। এই যে দেখুন, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান, কাজ করতেছে? হ্যাঁ, কি এটা মেরামত হচ্ছে? এটা মেরামত। আচ্ছা, এই চরের নাম কি ভাইয়া? এটা বাটিচর। বাটিচর, জি। ও আচ্ছা আচ্ছা। এই যে আপনি এটা নতুন নৌকা না পুরাতন মেরামত হচ্ছে? পুরাতন মেরামত। মেরামত হচ্ছে। এই নৌকা আপনার না আপনি মিস্ত্রি? না, এটা মিস্ত্রি। মিস্ত্রি? হ্যাঁ। ও, এটা কন্টাকে না রোজ কয় টাকা পান ভাই? রোজ 800 টাকা। 800 টাকা। আপনার হেল্পার যদি আমি হই আমার কত? আপনার কম আসবে। কত? 400। 400। ভাই, বইয়ের বিশ্বে কিন্তু এখন সমান সমান করা আছে, আপনারও বউ বাচ্চা আছে, আমারও রয়েছে, কম কেন? কাজ তো মানে সমান কাজ তো করতে পারবে না, কাজ আমরা যেভাবে হেড মিস্ত্রি যেভাবে কাজ করব, হেল্পার তো সেভাবে কাজ করতে পারবে না। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এখানে এসে আজব একটা জিনিস, এই যে দেখুন, এই চরেতে আসলে আপনি দেখতে পাবেন কিন্তু শত শত হাজার হাজার কিন্তু ঘোড়ার গাড়ি কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এই যে দেখুন, এই যে দেখুন, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সে বাটির চরে আমরা রয়েছি। আর এই বাটির চরের এখানে ভুট্টা চাষ হয়। আর সালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা একটু মাথায় কিছু দেবেন। হ্যাঁ, ওই যে গামছাটা দেন আপনার মাথায়। কি অবস্থা, এগুলো কিন্তু আপনার নিজস্ব এখানে জমির? এই চরদ এই বালির ভেতরে এই ভুট্টা হয়? ও আচ্ছা, 1 বিঘা মাটিতে কীরকম পরিমাণ ভুট্টা হয়?
আপনি 40 মন হয় 40 মনের মতো হয়। দানাও তো অনেক বড় বড়। দানা বড়। দর্শক বন্ধু দেখেন দানা, আমরাও তো করি চাষ, কিন্তু দেখুন কি বড় বড় একদম সেই দেখতে পাচ্ছেন এখানে মা চাষিরা কাজ করতেছেন। আচ্ছা, আমরা বিঘ্ন আর না ঘটায়, অনেক ভালো লাগলো। যে আপনার জমি কোথায় এই সাইডে? আর এই চরের নাম কি? চরের চরবাটি চরবাড়ি, চরবাটি চরবাটি। চরের এখানে একটা দৃশ্য আমরা দেখতে পেলাম। ভাইয়া কি নিয়েছেন আপনি? দুধ নিয়েছি, নিয়ে দুধ দিয়ে সারাগান্ধী বাজারে যাই। ওই যে সারিয়াকান্দি উপজেলা বাজার। ও আচ্ছা, তো আপনি কোথায় এখানে বাসা আপনার? আমার বাসায় পাশেই। পাশেই? ও আচ্ছা আচ্ছা, এই জায়গার নাম কি বলবেন এই প্লিজ? জায়গার নাম চরবাটি। চরবাটি। বাহ, দুধ মানে আমরা বাড়িতে গাভী রয়েছে, হ্যাঁ আর একটু আগে গেলে তো খাওয়া হতো। হ্যাঁ তো ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা। অসাধারণ দৃশ্য দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আসলে বাটিচর। সালাম আলাইকুম চাচিমা, কোথায় যাবেন আপনি? ওই পারে কি নিয়েছেন আপনি? ভুট্টা। আপনার বাড়ি এই পারে না ওই পারে? এটা কি চর? এই চরের নাম, চরের নাম কি? চরবাটি। ও আচ্ছা আচ্ছা, এগুলো বিক্রয় করবেন না? ও আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, যেখানে যাচ্ছি আমরা সেখানেই দেখুন কোনো না কোনো পুরাতন স্মৃতি আর নদীর সাথে যে সম্পর্ক থাকে নৌকার, তারই কিন্তু একটি প্রতিচ্ছবি। দেখুন নৌকার মধ্যে কিন্তু এখানে ঘাস বন আর তরুলতা হয়েছে। আসলে এইভাবেই পড়ে আছে বিভিন্ন জায়গাতে, এরকম শত নৌকা এখানে কিন্তু নৌকা বাহন এইভাবে পড়ে রয়েছে। আমি যদি মনে করি যে দেখুন, আসলে আমরা এই এটা হচ্ছে বাটিচর বা চরবাটি, যাই বলুন না কেন, সেখানে কিন্তু রয়েছি। আপনারা আমাদের সাথে থাকবেন। সালামু আলাইকুম ভাইয়া, আমার সাথে একটু যদি কথা বলতেন। এই জায়গার নাম কি ভাইয়া? চরবাটি। চরবাটিয়া। ও আচ্ছা আচ্ছা, এখানে কি হাট বাজার আছে? না না, হ্যাঁ, আপনি এখন কোথায় যাবেন? বাজারের যাবো। কোন বাজার? সারাগান্ধী বাজার। সারিয়াকান্দি। তো যখন এখানে পানি আসে, এখানে ডুবে যায় নাকি এগুলো? হ্যাঁ, এগুলো ডুবে যায়। আপনার থাকেন কোথায়? আমরা থাকি ওই যে উপরে? হ্যাঁ। ওরা ডুবে না? না না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা। আর কোনো দোকান টোকান খোলা পাওয়া যাবে? তার সামনে আছে মেলা। ও আচ্ছা আচ্ছা। এই শহরে এসে লক্ষ্য করেছি কিন্তু অনেকে দুধ নিয়ে বাজারে যাচ্ছে। নিচে গরুর খামার আছে এবং এখানে গাভী লালন পালন করে। তো চলো ভাই, আমরা হাঁটি। দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ। আমরা যখন এই চরবাটিতে এসে গেছি সারিয়াকান্দিতে, কিন্তু এখানে আমরা লক্ষ্য করেছি, দেখুন হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি গাছ। চোখ যত দূর যাচ্ছে খালি দেখুন খালি কলার গাছ। এই কলার গাছের অর্থ রয়েছে কেন বলেন তো? কারণ এগুলো সব যখন ডুবে যায় তখন এই কলার গাছ বিপদের বন্ধু হয়ে দাঁড়ায়। হ্যাঁ, যখন বিপদে পড়বে, কেউ যখন বাঁচাতে পারবে না, তখন কিন্তু একটা যদি কলার গাছ আমরা যদি বুকের নিচে যদি ধারণ করতে পারি এই পানির ঢের মতো, তাহলেই কিন্তু সেই পুলসিরাতের পুল পার হয়ে কিন্তু ওই পারে কালীতলায় কিন্তু পৌঁছে যাব আমরা নয়, এখানকার স্থানীয়রা। এরকমই দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েছে। এর জন্যই কিন্তু কলার গাছ, এখানে কিন্তু অনেক অনেক কলার গাছ কিন্তু আমরা লক্ষ্য করেছি, আর সেটা কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন।
আর কি বলবো, মৃত্যু মাঝামাঝিতে কিন্তু আমি অবস্থান করতেছি। দর্শক বন্ধুরা, স্বাদ ছিল এই শিব কি যেন এই চরবাটি এখানে আসব, কিন্তু আসলাম, কিন্তু এত তাপ, নিচেও গরম উপরেও গরম, কোনো সূর্যের তাপে মনটা অস্থির, শরীরটা গরম হয়ে গেছে, মাথাটা হিট। তো যাই হোক, এখানে দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ সারিবদ্ধ কিন্তু কলার গাছ। এই কলার গাছ কিন্তু কেন লাগানো হয়েছে এখানে, কারণ এখানে যে আমি হেঁটে যাচ্ছি এই রোডটা তো কিন্তু ডুবে যায়, কারণ এটা একটা দুর্গম একটি চর, আর এই চরের মধ্যে কিন্তু এই বসত বাড়িগুলো। তারা যখন দেখবে মহামারী বা বিপদ সীমার উপর দিয়ে যখন পানি যখন প্রবাহিত হবে বা এরকম সংখ্যা এরা যদি মুহূর্তের মধ্যে কিন্তু তলে যেতে পারে, তার জন্যই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কিন্তু এখানে কিন্তু এভাবে লাগিয়ে রেখেছে। এই জন্যই যে একটি কলার গাছ যদি এখানে অনেক বেশি পানির যদি হয় আর কি, তখন কিন্তু বন্যা হয়, তখন কিন্তু এই যমুনা নদীর মধ্যে আমি যদি একটা কলা গাছ কেটে যদি আমার বুকের মধ্যে যদি ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমি বেঁচে যাব। ঠিক আছে, এই যে দেখুন কলার গাছ আর কলার গাছ, আর কলার গাছের মধ্য দিয়ে দুই ভাই হেঁটে চলেছি। কথা বলার মতন কোনো শক্তি নেই, তৃষ্ণায় এমন অবস্থা, পানি কোথায় পাবো এই চরে। এক বড় ভাই বললো সামনে একটা দোকান আছে। তো এই ছিল অবস্থা, এই চরবাটির অবস্থা। আমি কিন্তু সামনে যাব আর তুলে ধরবো আপনাদেরকে কি কি রয়েছে এই চরবাটিতে। এক গলা পানি? আপনি সত্যি বলছেন এক গলা পানি মানে তো এটা এতখানি পানি? সুবহানাল্লাহ, তাহলে তো আপনারা থাকতে পারেন না। মানে এক চকির উপর আর এক চকি বা এরকম করে সিস্টেম করে মাছা করে ও আচ্ছা আচ্ছা। এই ঘরের যদি এই পর্যন্ত পানি ওঠে তাহলে তো অনেক। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, এই বাড়ির বলে এই পর্যন্ত পানি হয়? আপনি কোথায় যান? না, আমি বলছি যখন ডুবে যায় তখন আপনারা কোথায় যান? উঁচা করে থাকেন, অনেকে বাইরে আত্মীয় স্বজনের বাড়ি চলে যায়। ও তো সাপ, আমি তো ভয়ে ধরা গেলাম চাচির কথা শুনে। এত সাহস আপনার? হ্যাঁ, কি সাপ? আপনার এই ঘরে সাপ ঢুকেছিল? আপনার ঘরে সাপ? কি সাপ চাচি, কত বড় সাপ? ও মানে যখন এখানে শুকানো সাপটা থাকে তখন পানি পায় কি করবে, তখন ওরা উপরে ওঠে? পাতলার গুড়। আচ্ছা, সাপে দংশন করেছে মানে কামড় দিয়েছে, এরকম কি ঘটনা ঘটছে নাকি এলাকায়? তাই? চাষির কথা শোনাই দেখেন আমার গাঁও এমনি তো গরমে আমার অবস্থা খারাপ, আর পানি খাওয়া পারলে কেন হয়? বাড়ি কোথায় আপনার? আচ্ছা, এখানে টিউবওয়েল আছে পানি খাওয়ানোর মতো? আরে বাবা রে, পানি তো দেখি চাষি পানি খাওয়া না হলে জীবন বাঁচতো না, এরকম একটা অবস্থা। এটা সাধারণ বাড়ি, দেখুন এই বাড়ি চাষি থাকেন, এবং দেখুন এই যে এই টুই পর্যন্ত পানি ডুবে যায়, মানে পুরোটা, মানে এক মানুষ যদি পানি হয় তাহলে কি অবস্থা, এই যে দেখুন। বাঁচার কোনো বুদ্ধি নাই, গরম, এত গরমের মধ্যে তো শেষ পর্যন্ত এই যে বাড়িটাতে আমি এই চরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ি নাকি পুরোটাই তলা যায়, তাহলে কি অবস্থা হয়। আর আপনাদেরকে এই ভিডিও করতে এসে দেখতে এসে আমার অবস্থা কেউ বলছে হালুয়াটা উঠে গেছে, হালুয়া টাইট, কেউ বলেছিল খবর হয়ে গেছে। এখন আমি এই বাড়িওয়ালা চাষিকে আমি অনুরোধ জানাচ্ছি যে আমাকে পানি খাওয়ানো হোক। হ্যাঁ ভাই, আপনি কি পানি খাবেন নাকি? অবশ্যই। আপনারা তো না খায় থাকা অভ্যাস আছে, কিন্তু যে তাপমাত্রা, আজকে যে তাপমাত্রা একবারে খুবই খারাপ, মানে অবস্থা দুই ভাইয়ের চোখ মুখের দিকে আপনার দেখুন তাকা কি অবস্থা, আমরা নাই একের অবস্থা খুব খারাপ, প্রচন্ড তাপ, খুবই তাপমাত্রা, প্রচন্ড গরম। আজকে কয় তারিখ ভাই?
হ্যাঁ দেখেন তো 25 25 মানে 25 তারিখ। যাই হোক আপনারা বলি 25 তারিখ প্রচণ্ড তাপমাত্রা। কে কোথায় কোন জেলা থেকে দেখতেছেন এই 25 তারিখে? আসলে আমরা কিন্তু চলে আসছি সেই একদম যমুনা নদীর একটা মাঝামাঝি জায়গাতে আছি, বাটিচর। দেখি চাষি যদি দয়া করে পানি যদি খাওয়ায় তাহলে আমাদের যাওয়া, তাছাড়া এটি জ্ঞান ভাই। আমরা আসছি ঢাকা থেকে, আসছি চরের। এটা দেখুন আমার একটা ভাই কিন্তু বলতে বলতে কিন্তু পড়ে গেছে, কোনো বুদ্ধি নেই, এত গরম তাপমাত্রা আজকে 25 তারিখ। এই যে দেখুন ভাই একটু মাথা তো পানি দিন। হ্যাঁ অবস্থা পড়ে গেছে ভাই। তো যাই হোক, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন, আশা করি আমরা অনেক কষ্টের মধ্যেই আছি। আমি মনে করছিলাম খুব ভালো, গরমে। আর চাষি পরিশেষে একটা কথা বলি, দুই চাষিকে এই যে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে গরুগুলা কোথায় নিয়ে যান আপনারা? ও এই জন্যই বেশি কলার গাছ লাগানো। আসলে এই কলা গাছের ইতিহাস বা কেন লাগা আছে তারা এই যে কলার গাছগুলো আমি বুঝতে পারলাম। আসলে পানি খাওয়ালেন, আপনার ধন্যবাদ। হ্যাঁ দোয়া করে গেলাম। হ্যাঁ মনে করেন আমাকে পানি খাওয়ালেন, উপর আল্লাহ যেন আপনাকে জমজম কূপের পানিতে সর্বোচ্চ যে আছে সেটা। না না ভাত খাবো না চাচি, না না খিদে নাই, খেয়ে আমরা খাবার খাইছি ওই পারে। হ্যাঁ না 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 ভাত খাবো না, আপনারা থাকেন, ভালো থাকেন। ওকে। আর চাচিরা খাবার বলেছে, এই এলাকার মানুষ অনেক ভালো। হ্যাঁ আল্লাহ জান তারকও হ্যাঁ ভালোভাবে রাখেন। আর শক্তি নাই, তারপরেও যেতে হবে। আসি যখন কেবল আফ্রিকার জঙ্গলের মধ্যে অনেকে আসে, সারার মরুভূমি, যেমন ঢুকতেই বলতে ভাই সারার মরুভূমি, কথাটা কত বড় দিয়ে সত্য। এখন আমি আসে কিন্তু আমি পাইলাম। এ ভাই এটা কি তৈরি হচ্ছে? এটা স্কুল? বাহ, এটা ভালো উদ্যোগ, প্রাইমারি স্কুল। কারণ একটু ডুবে যায় বলে এরকম ব্যবস্থা, লোয়া টিন দিয়ে। ভাই এটা তো 71 ভীষণ। এই যে আপনারা রোদের ভিতর কাজ করেছেন, পানি টানি খাচ্ছেন তো? আমার তো অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছিল। হ্যাঁ না 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 এটা স্কুল না, এটা কি স্কুল চাচা? এটা প্রাইমারি স্কুল। জি। ও ওই দেখেন চালের উপর আমার বাটির স্কুল, দেখতে ভালো। দেখুন দর্শক বন্ধুরা, এখানে যেহেতু ডুবে যায় তার জন্য এই দেখুন নাট বোল্ট দিয়ে কীভাবে লোহা দিয়ে, আমি একটু যদি ঘুরে দেখাই আপনাদের। এই দেখুন চরের মধ্যে অনেক সুন্দর সব লোহা, এখানে কোনো বাঁশ কোনো কিছু এখানে ইয়ে হয়নি, একটা পুরো লোহা দিয়ে কিন্তু এই স্কুলটা কি সুন্দর করে দেখুন জানালা সেট করা হয়েছে। এই দেখুন কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করতেছে। মাঝখানে আমি আসছি, আর আসার পর আমি দেখতে পেলাম যে এই যে দেখুন আমার মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এটা পুরো স্কুল, প্রাইমারি স্কুল। আর এখানে পুরোটা লোহা দেয়, এখানে কোনো বাঁশ কাঠ এখানে কোনো কিছু নেই, এখানে শুধু রয়েছে লোহা দেয় সুন্দর করে একদম এই স্কুলটা তৈরি করা হচ্ছে। এই চরের জন্য অনেক উপকার হবে, চরম উপকার হবে। যারা মানে এই রোদের ভিতর যারা স্কুলে যায় কষ্ট করে তারাই জানে। কারণ আজকে আমরা আসতে লেগে যে আমার এক বড় ভাই কিন্তু অলরেডি পড়ে গেছে, মাথায় পানি টানি ঢেলে কোনো মতে আমরা উঠালাম ওই যে ওই পারে। তো যাই হোক অনেক উপকার হবে, একদম সেই চরবাটি মানে সেই সারিয়াকান্দির যমুনা নদীর মাঝখানে এই স্কুলটা তৈরি হচ্ছে পুরোটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো সিদ্ধির গাছ, হ্যাঁ যাকে গাঁজা বলা হয়, সিদ্ধি। ভাই এগুলো সিদ্ধি না গাঁজা, এ সিদ্ধির গাঁজার গাছ। এতে দেখুন এখানে গাঁজা এগুলো সিদ্ধি, নেশা খাওয়া হয়। রাইস মিল হয়েছে, এখানে স্কুল হচ্ছে। তো যাই হোক মোটামুটি এই শহরে মনে করেন যে অনেক কিছু দেখেছে, কিন্তু মজার বিষয় এখানে এই যে দেখুন মাদি ঘোড়া, হ্যাঁ মা সহ বাচ্চা, অসাধারণ একদম। এই যে দেখুন কি অবস্থা, আমাকে কিন্তু অনেক ভালো লাগতেছে।
না না, এরা ভদ্র। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ঘোড়া এবং তার বাচ্চা। ও অসাধারণ। শিববাটির চরে, বগুড়া জেলায় শিববাটির চর কালীতলা থেকে একটু সামনে যেখান চরের মধ্যে সুন্দর একটি ঘোড়া এবং তার বাচ্চা। কত সুন্দর। দর্শক বন্ধুরা, একদম সেই বাটি চর আর চরের মাঝখানে, যমুনার মাঝখানে কিন্তু রয়েছি। আর এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি, কামড়াবে নাকি? হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, কি সুন্দর। আয় আয়, এই যে দেখুন, এরা কিন্তু একটা না শয়তান টাইপেরই হয়। এই যে দেখুন, এই যে, হ্যাঁ, এই যে দেখুন, আমাকে কিন্তু ভয় দেখাচ্ছে। এই যে দেখুন, আর এখানে আর একটা মজার বিষয় দেখুন। হ্যাঁ, এই যে পিছনে, হ্যাঁ, আর একটা কিন্তু আসতেছে ঘোড়ার গাড়ি। এই যে দেখুন, এই যে এই চরে কিন্তু আপনারা অনেক কিন্তু ঘোড়ার গাড়ি এবং ঘোড়া কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখুন। চাচা ভালো আছেন? চাচা এখানে বসে তো আছেন আরামে আরামে। আমি তো রোদের মধ্যে আসতে তো অবস্থা খারাপ। হ্যাঁ, বসে গল্প করি চাচার সাথে, ভালো জায়গা বসেন। হ্যাঁ, তো এই চরের নাম কি চাচা? চরবাটিয়া। চরবাটিয়া। আপনার নাম কি? আমার নাম মাহবুল। এখানেই আপনার থাকা হয়? হ্যাঁ, এখানে। তো এখানে শুনেছি যে এগুলো সব ডুবে যায়। ডুবে তো যায়। হ্যাঁ, ডুবে যায়। এখানে এই আপনার বাড়ি কত দূর ডুবে যায়? বাড়ি এগুলো পানি ওঠে না, এগুলো দেখায়। ও, নিচে এগুলো ডুবে যায় সব। হ্যাঁ, এই যে এগুলো সব। সেই জন্য জায়গা যায় মাটি কাটছে, মাটি। কিন্তু এখানে আমরা দেখেছি যে একটু পর পর দুধ, মানে গরুর দুধ নিয়ে হাটে যাচ্ছে সারিয়াকান্দিতে। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গাভী, মানে গরু এখানে পালা হয়। আছে, সবারই গাবি আছে, তাই না? ও, স্কুল হচ্ছে, কেমন লাগতেছে আপনার? স্কুল ভালো ভালো আছে, তাই না? সবচেয়ে ভালো। চাচি কেমন আছেন? শান্তির মধ্যে আছেন, কলা গাছের মধ্যে ছায়া। আর আমি তো মনে করেন যে আসলে গরমে স্টোক করার মতন অবস্থা। শেষে এক চাষি দৌড়াদৌড়ি করে পানি খাওয়ালো, আর তারপর গান বাঁচি, এরকম একটা অবস্থা। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন, এটা কিন্তু ভুট্টার পাইকার, মানে এই চরের মধ্যে তিনি কিন্তু ভুট্টা কিনছে। কারণ এই দেখেন ভুট্টা কিনে কিনে লুট করেছেন। এই যে বস্তা, কতটি ভুট্টা কিনেছেন চাচা? আসেন, উপরে আসেন। আজকে 300 মন। 300 মন ভুট্টা কিন্তু কিনেছে। তাহলে বুঝতে পারছেন এই চরে কত অত্যন্ত ভুট্টা চাষ হয়। প্রতিদিন আসেন না? মানে এখানে কোনো টাকা পয়সা ঝামেলা হয় না। অন্যান্য চরে কিন্তু মোবাইল কাড়াই, টাকা পয়সা কিন্তু কাড়াই। এখানে কি এরকম ঘটনা ঘটে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যাঁ, মোটামুটি এই চরটা আমি বলছি যে আপনাদেরকে অনেক ভালো, কারণ এখানকার মানুষ আর তারা কিন্তু ওরকম ধান্দা করে না, ঠিক আছে? আর অন্যান্য চরে টাকা পয়সা কাড়ে নাই। চাচা কেমন আছেন? কোথায় থেকে আসতেছেন চাচা? ও, ভুট্টা, উনি ভুট্টা মেরে আসতেছেন। ওই যেখানে আরো কিছু চাচা আসতেছে। আর এই যে এই বস্তাগুলো দেখুন, এই যে ভরা আছে, এই যে এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে পাইকারের এলিয়া। এই চাচা 300 মন, যেমন এর ভিতর আছে 20-30 বস্তা, এই যে এখানে আছে, ওখানে আছে, এইভাবে। হ্যাঁ, চাচা কেমন আছেন? কোথায় থেকে আসতেছেন? ও, ভুট্টা বাঙালি। ও, আপনার নিজস্ব জমি? ও, পাটের জমি নিড়ে কাজ করে আসতেছে। তো এই চর থেকে আমরা বিদায় নেব, কিন্তু আমরা আরো দেখি কি কি রয়েছে এখানে। তৃষ্ণার তো একটা মেশিন দেখে এখানে আসছি, কিন্তু আশা কি হলো, পানি নাই। হায়রে চরে আসছি, পানি নাই, খাবার নাই। আমি প্রতিদিন এই ব্যাগে কিন্তু ভাই পানি নিই,
কিন্তু যারা ইউটিউবার, যারা ফেসবুক, যারা ভিডিও করতে আসবেন, দয়া করে 2-3 বোতল পানি নিয়ে আসবেন এই চরে যদি আসেন। এই দেখেন কারবলার প্রান্তর, মরুভূমির প্রান্তর, এদের দেখুন সারা মরুভূমি, এখানে কিন্তু কোনো পানি নাই। একটা মেশিন দেখে আমি অনেক দূর থেকে আসছি, আমরা 2 ভাই পানি খামো, আসা তখন হাত পা ছেড়া দিয়েছে বড় ভাই। হ্যাঁ, আমি আর যাওয়ার পারবো না, এটি বসে থাকলাম এই চরের মধ্যে, হাত পাও দিয়েছি ছাড়া, বাঁচার আর কোনো বুদ্ধি নাই। টিউবওয়েল আছে দেখেন, পানি নাই, ওখানে মেশিন আছে, পানি নাই। তো এমন একটি দিন আজকে, 2024 সালের সর্বোচ্চ তাপমাত্রা আজকে 25 তারিখ, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট দেবেন। আর আমি মোশাররফ হোসেন, পুরো এই সাবিক নিউজ জুড়ে আজকে আপনারা যত এই চরবাটিয়া, এই চরের যে দৃশ্যগুলো আমি তুলে ধরলাম। এই যে দেখুন, ওই পার এক বাড়ি, এপার বাড়ি, এই যে গরু, হ্যাঁ, পিলার উপর আমার পিছনে লোকজন নাই, হ্যাঁ, একদম উপরে বাড়ি, এই তো অবস্থা। তো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।